আমরা আগেই দেখিয়েছিলাম যে মধু সংগ্রহে যে কাজ সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং বন দপ্তর থেকে তার পারমিশনও দেওয়া হয়েছে এবং যারা মধু সংগ্রহে গিয়েছেন সেই সমস্ত তাদের যে পরিবার তাদের সন্তান তারা এই মুহূর্তে কিন্তু বাড়িতে রয়েছেন এবং বাড়িতে থাকাকালীন তারা কিভাবে রয়েছেন এবং এই সময় তাদের কি করতে হয় কি করা বারণ দীর্ঘ মানে এই যে মধু সংগ্রহের যে দীর্ঘ ইতিহাস রয়েছে সুন্দরবনে সেই যতদিন থেকে মধু সংগ্রহ শুরু হয়েছে সেই সময় থেকেই কিন্তু এই একই প্রথা একই নিয়ম এখানে এইভাবে তারা মেনে আসছেন তার কারণ মূলত ঠিক কারোর বাড়িতে কেউ যখন মারা যান সেই সময় যে অসুজ পালন করা হয় অনেকটা সেই রকম টাইপেরই সেরকম বেশ কিছু বিধিনিষেধ মেনে কিন্তু এই সময়টা তারা কাটান অতিবাহিত করেন ঠিক কিভাবে তারা কাটান এবং কেমন করে তাদের এই মুহূর্তে যে জীবনযাত্রা তা অতিবাহিত হয় সেই বিষয়টাই আমরা এখন তুলে ধরব আপনারা চোখ রাখুন দেখতে থাকুন সোনারপুর আপডেট আমাদের বাড়িতে চলে গেলে আমাদের দিনের বেলা কোনো কাজ চলে না আমাদের যা করার ভোরের বেলা কাজ করতে হয় বেলা উঠে গেলে কোনো কাজ চলে না জল আনা বলো বাসি কাজ সারা ঝাঁট দেওয়া ডিসপাসন থালা মাজা বাসন ছাড়া যাবতীয় কাজ তারপরে রান্না করতে নিই দুপুরে আমরা পান্তা ভাত খাই উনুন জ্বালা হয় না ভোরবেলা থেকে কি করো মানে ভোরের সূর্য ওঠার আগে কি কাজ করে নিতে হয় ছোড়া ফেলা ওই ছাই তোলা জল নিয়ে আসা চান করা ঠাকুর সারা বাসন মাজা মুরগি হাঁস তাহলে গুঁড়ো খাবার দেওয়া এই সমস্ত কাজ এই সময় যদি বাড়ি থেকে আসে লোকজনের ওই বসতে বলতে নেই মানে জায়গা দিতে পারি বলতে হবে না বসো চলে গেলে থাকতে পারা যাবে না কারো বাড়ি যাওয়া চলে না আমাদের মানে রাত গেলে রাত কাটাতে নেই দিনের বেলা বাড়ি চলে আসতে হবে মালা ছানতে নেই সিঁদুর পরতে নেই সাবান মাখতে নেই তেল মাখতে নেই নতুন শাড়ি জামা পরতে নেই মানে নতুন বছরে না নতুন বছর পরা যাবে না মানে আগে যা পরেছে সেগুলো পরা চলে নতুন জিনিস পরা যাবে না কেউ এলে ভিকে এলে ভিকে দিতে নেই যোগাযোগ মানে আমাদের সেই পয়লার সময় যোগাযোগ হয়েছিল পয়লার আগে তারপরে আর যোগাযোগ হয়নি কবে আসবে কি আসবে না ওগুলো বলেনি ওগুলো ওরা বলে না তোমার নাম অনিতা হালদার